তো দেখো বন্ধুরা, এবছরে আমার প্রথম ড্রাগন ফুল দেখো। এর মধ্যে মৌমাছি বসেছিল, চলে গেল। যাই হোক, একটু পরাগায়নও করে দেই। এইভাবে পরাগায়ন না করলেও ফলটা হয়। এই যে দেখো, ছোট ছোট রেণু দেখছো? পরাগায়ন করলে একটু ফলটা বড় হয়, এই আর কি। এখন কোনো গাছে ফল চলে এসছে, আবার কোনো গাছে দেখো এরকম ছোট ছোট পাতা বা কুশি যা বলো ভরে যাচ্ছে। এইগুলোকে কিন্তু একদম রাখা যাবে না, নালে কিন্তু এই সময় ফল আসবেই না। দেখো, এই যে এভাবে একদম কেটে দেবে। অনেক উঁচুতে তো পারছি না, একদম এইভাবে উড়িয়ে দেবে। এগুলো ফল আসবে কম, যার জন্য পাতা এগুলো ড্রাগন গাছগুলো কাটতে হয় বটে। তবে একটা জিনিস কি বলতো, কাটতে কিন্তু খুব মায়াও লাগে। আর এই গাছে এত কাটা, এত বুঝে বুঝে কাটতে হয়। আর এই কাটা যদি হাতে একবার ফোটে, অনেক সময় জ্বরও পর্যন্ত চলে আসতে পারে। সব থেকে কম পরিচর্যার একটা গাছ আমার এটা খুব প্রিয় গাছ, কারণ হচ্ছে এর ফল যে এত রসালো সুস্বাদু হয়, যেটা না বললেই নয়। এখন তো আর কারোর জানতে বাকি নেই। তবে বাজার থেকে কিনে ড্রাগন খেলে একেবারেই স্বাদ লাগে না, আমি বহুবার খেয়েও দেখেছিলাম আগে। তো যাই হোক, এখন নতুন করে এই নিজের গাছের করা ড্রাগন খেতে খুবই ভালোই লাগছে। এদিকে দেখো, গাছের জন্য যে আমরা কি না কি করতে পারি। কোথায় মগ ডালে সেই ডালগুলোকেও ছাড়তে হবে, তখন আর ভাবি না নিজে পুড়ে যাব, কি ব্যথা লাগবে বা কিছু। আমরা তখন ওই গাছের দিকেই ধ্যান দিই। যাই হোক, এর জন্য আমরা অনেক ভালো আছি, শরীর সুস্থ আছে, এটাও ভাবতে হবে। এটা একটা টাইপ অফ ব্যায়ামও করে ফেলি আমরা। এই ডালগুলো একটু গোড়া থেকে তুললে চারা বসিয়েও দেওয়া যায়, কিন্তু এই ডালগুলো কিন্তু আর চারা হবে না, তাই বসাবো না। এগুলো সোজা ধরে ফেলে দেবো। কারণ আমি দেখাচ্ছি একটা জিনিস, এই যে এই গাঁটগুলো, এই গাঁট থেকেই কিন্তু শিকড় বেরোয় আর চারা তৈরি হয়। ওরকম ডগা বসালে কিন্তু চারা তৈরি হয় না। দেখুন, আমার এই চাল কুমড়ো গাছটা নিজের থেকেই হয়েছিল। তো নিজের থেকে হয়েছে যখন ফেলে দিতে তো মায়া লাগে। তো চাল কুমড়ো গাছের পাতাগুলো কি করব, গোড়া থেকে একটু ফাঁকা করে দেবো। আর এদিক ওদিক ছড়িয়ে গেছে, ডালগুলো একটু দড়ি বেঁধে দিচ্ছি। কারণ হচ্ছে কি বলুন তো, এইরকম মানে নিজের থেকে ওটা গাছগুলো কিন্তু ফল ভালোই দেয়, খারাপ দেয় না। কারণ হচ্ছে আমরা বাজার থেকে যে সবজিগুলো কিনে আনি না, অনেক সময় কি হয়, ওগুলো খুব হাইব্রিডের, মানে ওরা গাছগুলো করে, দানাগুলো বসায়, হাইব্রিড গাছের ফলন একটু বেশিই হয়। তো সুতরাং যেগুলো নিজের থেকে ওঠে, এই গাছের ফলনগুলো দেখা যায় অনেক সময়ই বেশি হয়। আর এই চাল কুমড়ো পাতাগুলো দিয়ে বাড়িতে অন্য কোনো বড়া টড়া করেও নেওয়া যাবে। তো পাতাগুলো আজকে তুলেই নিলাম। এবার দেখো, বেগুনগুলো খুবই ছোট হচ্ছে গো। কারণ হচ্ছে এই সময় কেন হচ্ছে, এটা মনে হয় শীতকালে বেগুনগুলো খুব বড় বড় হয়েছিল। তবে এটা ঠিক পোকা হচ্ছে না, এটাও একটা ঠিক শান্তি। তো এই যে কিছু কিছু বেগুন তুলে নিই, এগুলো এখনো বড় হবে, এখনো বড় হবে। বৃষ্টির জল পেলে দেখা যাক বড় হয় কিনা। তবে এখন অনেকটাই ছোট ছোট। এটা তুলে ফেলি। এটা ছোট আছে, থাক। এই যে এইটুকুনি বেগুন আজকে নিয়ে যাচ্ছি ছাদ থেকে। এখন একটু কমই আছে, শাক বেশি, বেগুন টেগুন একটু কমই আছে। আর এরা দেখো, আমি যেখানে ঘুরছি এর সাথে সাথে এরাও আমার পায়ে পায়ে ঘুরছে। দেখো, একদম ছোট্ট। চলো কিছু ড্রাগন ফুলও দেখাই আজকে। হ্যাঁ, গিয়ে ফুল হয়েছে দেখো, একদম সেই পেঁপে গাছের, দেখো পেঁপে গাছের সোজাসুজি গিয়ে ফুলগুলো হয়েছে। এদিকে দেখো, তোমরা এই লাল শাকটা দেখেছিলে আগে, অনেকবার খাওয়া হয়ে গেছে। লাল শাকগুলো একদম খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম। এগুলো রেডি করি, এবার অন্য কিছু গাছ বসিয়ে দেবো এতে।
এর ফলের ক্যারেটে গাছ করলে বা সব সময় মাটি চেঞ্জ করতে হয় না। আর এই লাল শাক তো বেশি গোড়াতে যায় না, শিকড় হালকা হালকাভাবে হয়। তো এটার মধ্যেই একটু গোবর দিয়ে আবার গাছ বসাবো। আজকে বসাবো না কিছু। ফলের ক্যারেটে না, এখানে একটাতে গ্রো ব্যাগে এসব কিছু পচাচ্ছি ওপর দিয়ে, মাটি দিয়ে গাছ বসাবো বলে। তো এটা আস্তে আস্তে ভরি একটু একটু করে থাক। আর কিছু ফুল দেখো তোমরা, এগুলো কিন্তু করি না, এগুলো খুব সকালে এসছি। এই গোলাপি ফুলগুলো ফুটে বড় বড় হয়ে যাবে। তো প্রচুর হচ্ছে কড়ি, দেখো যতদূর দেখবে চারিধারে কড়ি দেখো ফুলে, প্রচুর ফুল ফুটছে। সবজি পচা তরল সার দিয়েই এত ফুল। আরেকটা দেখাই, না হলে অন্যায় হবে। প্রচুর ফুল দেখো, বুঝেছো? দেখো, দাঁড়াও, বুগেনভেলিয়া দেখো। এই জাতটা ভীষণ ভালো। এই ভ্যারাইটিটা তোমরা যদি পাও, এই দেখো একটু সাদা ফুল হয় আর একটু এরকম গোলাপি পিঙ্ক হয়। এটা একটু ডিপ হয়ে গেছে, অনেক দিন থাকতে থাকতে একটু ডিপ কালার লাগে। তো এই এই তোমরা এই ভ্যারাইটিটা পেলে নিয়ে নেবে। দেখো আমি এটা যেমন পিঙ্ক, আমি এরকম একটা রেড কালারের চারাও বসিয়েছি। ইচ্ছা আছে যদি পারি একটু চারা করব, বেশি করেই করব। দেখো এই বুগেনভেলিয়ার কালারটাও খুব সুন্দর না বলো? এই ভ্যারাইটিটাও খুব ভালো। এটা তো গরমকালেও হয়, দেখা যাক। গাছটা খুব বেশি বড় না, দেখো। তো ভালোই ফুল হচ্ছে, অনেকটাই ফুল হচ্ছে, বেশ ভালো। দেখো সাদা জবাটাও কিন্তু প্রচুর হয়। তোমরা আগের দিন একটা ভিডিওতে দেখেছো, দেখিয়েছি। আজকে তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। তো যা হয় চলো, ভালোই লাগে। আজকে ফুল অনেক কম হলেও তো চলো, আমাদের তো বাড়ির কাজটা মিটে যাচ্ছে বলো।